ঈশানের চেয়েও বেশি ভালো। যদি আমার সাথে বরুণের প্রেম হয় তো আমি নম্রতার থেকে এগিয়ে যাব। ও সব সময় আমার থেকে এগিয়ে ছিল। এবার আমি ওকে দেখাবো যে আমি সব কিছু করতে পারি। আমারও কেউ থাকতে পারে যে ঈশানের চেয়েও বেশি ভালো। বরুণের সাথে কফি ডেটে যেতেই হবে। নূর, এই নে তোর জামা কাপড়, মামি ঘর থেকে পেয়েছে। তুই টেবিলে রাখ, আমি দেখে নিচ্ছি। এইটা আবার কার ওয়ালেট? নূর, এই ওয়ালেটটা কার? রাস্তায় এটা পড়েছিল। ফোন নাম্বার আছে ওয়ালেটে, এক্ষুনি ফোন করবো ওই নাম্বারে। তুই সত্যি বলছিস তো নূর? কি বলতে চাইছিস নম্রতা? তোর মনে হচ্ছে এই ওয়ালেটটা আমি চুরি করেছি? তুই আমাকে চোর অপবাদ দিচ্ছিস? আরে বাবা নূর, আমি সেটা বলতে চাইনি। আসলে তুই সবসময় একটা না একটা প্রবলেমে পড়ে যাস, তাই ভাবলাম। সরি নম্রতা, তুই না আমায় নিয়ে খুব ভাবিস। কখনো কখনো এত ভাবিস যে আমার দম আটকে আসে। কিছু বললি তুই? না, শোন, যাকে ওয়ালেটটা দিতে হবে তার সাথে কথা হয়ে গেছে, আমি ওয়ালেটটা দিয়ে আসছি। কিন্তু পরে দেখা হচ্ছে। বাই। নম্রতা, দাদুকে একটু হেল্প আসছি করে দে দিদা। তো। দাদু, এটা মা তোমাকে দেওয়ার জন্য বলেছিল। নম্রতা আমার মেয়ে নয়, ওকে আমি জন্ম দিইনি। ওর সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই। তাহলে আজকে আমরা তিনজন প্রমিস করি যে এই সত্যিটা যেন আর কেউ না জানতে পারে। এই ভয়ানক চিঠিটা কেন এখনো আমি রেখে দিয়েছি? আমি কেন এখনো এটা পুড়িয়ে দিইনি? কপাল ভালো যে এই চিঠিটা এখনো কেউ দেখে ফেলেনি। আজ এটা পুড়িয়ে দেবো আমি। বলো দাদু, তোমায় কি হেল্প করব? মিনিটের কাজ সেকেন্ডের মধ্যে। না সিং পরিবারের রক্ত বইছে, না সন্ধু পরিবারের। বীর সবকিছু জানে। তাহলে আজকে আমরা তিনজন প্রমিস করি যে এই সত্যিটা যেন আর কেউ না জানতে পারে। নম্রতা আমার মেয়ে নয়, যে এই ওকে সত্যিটা আমি যেন আর জন্ম কেউ না দিইনি। জানতে পারে। ওর সাথে যে আমার সত্যিটা রক্তের যেন কোনো আর কেউ না সম্পর্ক জানতে নেই। পারে। আরে দাদু, তুমি কোন গুপ্তধন খুঁজছো? হ্যাঁ, এত জিনিস ছড়িয়ে আছে। এমনিতে দিদা ঠিকই বলে, না জানে কোন ঐতিহাসিক যুগের জিনিসপত্র জমিয়ে রেখেছো। তুই একা কি করে করবি? দাঁড়া। আমি এই সব ফাইল নিয়ে গিয়ে গাড়ির ডিকিতে রাখছি, আর তুমি এগুলো অফিসের স্টোরে রেখে দিও। Hi, হাই। come sit. কাল তুমি বলছিলে না যে তোমার ওয়ালেটটা হারিয়ে গেছে? গেস করো কে পেয়েছে? তুমি পেয়েছো? Really? হ্যাঁ, আমি। সেটাই তোমায় ফেরত দিতে এসেছি। Thanks, নূর। অ্যাকচুয়ালি আমি আমার একটা জিনিস কালকে কলেজে ফেলে গিয়েছিলাম, তাই ওটা খুঁজতে এসে তোমার ওয়ালেটটা পেয়ে গেলাম, তাই ভাবলাম ফেরত দিয়ে দিই। একবার প্লিজ চেক করে নাও সবকিছু আছে তো। Are you crazy, নূর? এক তো তুমি আমার ওয়ালেট ফিরিয়ে দিচ্ছ, আর এমনিতেও তোমার মতো মেয়েকে তো আমি স্বপ্নেও সন্দেহ করতে পারবো না। আমি ওর দিদি। চল নূর।
কিন্তু একটা কথা যেটা এখনো বুঝতে পারছি না, বাবা মার থেকে কেন লুকাচ্ছে? আমরা সবাই জানি যে ওই কেসটা বাবাই হ্যান্ডেল করছিল। উনি তো জানেন তাই না যে কি হয়েছিল? ঈশান প্লিজ, আমার জন্য আঙ্কেলের সাথে লড়াই করিস না, আমার ভালো লাগবে না। বোকা, তোর কাছে তো তোর মা বাবা আছেন। কিন্তু পেরেন্টস না থাকার কষ্টটা যে কি, সেটা আমি খুব ভালো করে বুঝতে পারি। তুই অন্তত এইটুকু আশা রাখতে পারিস যে যা হচ্ছে সব একদিন ঠিক হয়ে যাবে, কিন্তু যা আমি হারিয়েছি তা কোনোদিন ফিরে আসবে না। সো তাই জন্য তোর যা আছে সেটা নিয়ে খুশি থাক, ওটা হারাস না। ইউ আর রাইট, আই এম সরি। ইটস ওকে। সরি নূর, আমি তোমাকে কফি খাওয়াচ্ছি। আসলে আমার তো তোমাকে ট্রিট দেওয়া উচিত, মানে একটু ডিনারে বা মুভিতে নিয়ে যাওয়া উচিত। নূর, ওই ছেলেটাকে দেখছিস বরুণ? আমাদের কলেজেই পড়ে, খুব বড় লোক। রিয়েলি? রিয়েলি? যাবে তো? হ্যাঁ, কিন্তু অন্য কোনো দিন। আমরা তো সবে বন্ধু হলাম। আমার মনে হচ্ছে তুমিও আমাকে তোমার বোনের মতোই চিপ মনে করো। না না বরুণ, প্লিজ এরকম কিচ্ছু নয়, এরকম বলো না। আসলে কি বলো তো, আমার বোন আমাকে নিয়ে বড্ড টেনশন করে। টেনশন করাই উচিত, এত সুন্দরী তুমি। ওনারা আমাদের নিয়ে চিন্তা করেন, আর তাই হয়তো আমাদের সব দুঃখ কষ্ট থেকে দূরে রাখতে চান, আর তাই হয়তো আঙ্কেল এই ব্যাপারে কোনো কথাই বলতে চান না। জানিস, আমার বাবা যদি আজ থাকতেন, উনিও এটাই করতেন, আমাকে সেই সব জিনিস থেকে দূরে রাখতেন যা আমাকে দুঃখ দিতে পারে। নম্রতা, একটা প্রমিস করেছি আমি তোকে, আর সেই প্রমিসটা আমি পূরণ করেই ছাড়বো। তোকে আনন্দে দেখার জন্য আমি সবকিছু করতে পারি। থ্যাংক গড ও আমাকে বরুণের সাথে দেখতে পায়নি, নইলে আমার লাভ স্টোরি শুরু হওয়ার আগেই শেষ করে দিত। কিন্তু না, ঢের হয়েছে, আমি ওকে আর আমার ব্যাপারে নাক গলাতে দেব না। কি হলো? কিচ্ছু হয়নি আসলে। আমার একটু আর্জেন্ট কাজ ছিল, আমি তোমাকে কল করব। হ্যাঁ, ওকে। আরে মামি, কি সুন্দর শাড়িটা! এই শাড়িটা তোমাকে দারুণ মানাবে। আরে ঠিক আছে, বেশ সুন্দর দেখতে। একটা কাজ করো, এটা তুমি রেখে দাও। তোমার যা গায়ের রং, এটা যা সুন্দর মানাবে না তোমাকে, তাই না কাকিমা? না না, আমার অনেক শাড়ি আছে, আমি নিয়ে কি করব? আরে সোনা নিয়ে নে, এত সুন্দর লাগছে। আর জামা কাপড়ের কি আছে, যে কোনো ফাংশনে পরা যায়। এটা তুই দিওয়ালিতে পরিস। দেখান দেখান, আরো কিছু দেখান ভালো দেখে। চুপ করে থাকলে সব পাওয়া যায়। নম্রতা, তুইও আয় না। ভালো হয়েছে নম্রতা, তুইও এসেছিস। উৎসব আসছে, নে তোর জন্য জামা কাপড় পছন্দ কর। না দিদা, আমার কিচ্ছু লাগবে না, তোমরাই কেনাকাটা করো। আরে কেন তোমার লাগবে না? নিতে তো হবেই, তাই না কাকিমা? দাদা, একটা সুন্দর শাড়ি দেখান তো। আচ্ছা শোন, এক কাজ কর, পার্স আনতে ভুলে গেছি, আমার ঘর থেকে এনে দে না। মনে হচ্ছে দাদুর এটা কোনো ইম্পর্টেন্ট পেপার। এই লেটারটা মাম্মা দাদুকে দিয়েছে নাকি নূরের জাসমিন মাম্মা? কারণ এই হ্যান্ডরাইটিংটা তো মাম্মার নয়। আরে মেয়েটা কোথায় গেল? নূর সোনা, একটু গিয়ে দেখ না। না, এটা ঠিক নয়।
আমার অন্য কারো লেটার পড়া উচিত হবে না। নম্রতা, জাসমিন মাম্মা আমার ব্যাপারে কি বলেছে দাদুকে? দিদা নিজের পার্সটা চাইছে, অপেক্ষা করছে। কি হয়েছে? আরে চল না। পার্স। এখানেই তো রেখেছিলাম, কোথায় চলে গেল? আমি তো তখন পকেটে রেখে দিয়েছিলাম, কিন্তু কি হবে এখন? দিদা পার্স।